আমরা খবরের কাগজ দেখছি, বিভিন্ন জায়গায় দেখছি যে জাতীয় নাগরিক কমিটি এই নামে একটি রাজনৈতিক দল করা হচ্ছে। ঠিক ভালো কথা, গণতন্ত্রের পথে যখন আমরা হেঁটে যাচ্ছি তখন যে কেউ রাজনৈতিক দল সেটা করতে পারে। এখন এটা অন্তর্বর্তীকালীন সরকার বা যারা এইটা করছেন, এখানে বৈষম্য বিরোধী ছেলেরা আছেন যারা নেতৃত্ব দিয়েছেন, তারা যদি দল করেন খুবই ভালো কথা, তারা গণতন্ত্রের জন্য দল করছেন। কিন্তু এইটা যেন আবার রাজকীয় দল হয়ে না ওঠে, এটা মাথায় রাখতে হবে। এবং রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় কোনো দলকে গঠন করার প্রক্রিয়া যদি হয়, তাহলে যে ক্রেডিবিলিটি এই সরকারের, সেই ক্রেডিবিলিটি কিন্তু নষ্ট হবে। আমরা একটা জিনিসের মধ্যে দেখছি যে এই দলকে সুসংগঠিত করার জন্য ইতিমধ্যে যে কমিশনারদেরকে বাদ দেওয়া হয়েছে, কাউন্সিলরদেরকে, তাদেরকে নাকি সেখানে নেওয়া হবে, এরকম কথাবার্তা শুনছি। দেখুন, আওয়ামী লীগের আমলে শেষ যে নির্বাচন, কাউন্সিলরদের নির্বাচন বা পৌর নির্বাচন বা মেয়র নির্বাচন হয়েছে, এই যে কাউন্সিলর যারা হয়েছেন এরা তো অধিকাংশ ক্রিমিনাল। এরা তো এই জুলাই আগস্টের বিপ্লবে এরা রিভলভার নিয়ে, এরা চাকু, ধারালো অস্ত্র, রামদা নিয়ে ছাত্রদেরকে আক্রমণ করেছে, অনেককে আহত করেছে। ওদের ধারালো আঘাতে ওদের গুলিতেও অনেকে মারা গেছে এই আন্দোলনে। তারা যদি কোনো রাজনৈতিক দলের অস্তিত্বের নির্ণায়ক হয়, তাহলে এটা তো হবে একটা খারাপ বার্তা যাবে জনগণের কাছে। ওদের কোনো গণভিত্তি নেই। এরা শেখ হাসিনার ক্ষমতায়, এবং শেখ হাসিনা কোনো ভদ্রলোক ক্ষমতা নির্বাচিত হোক এটা চাননি, উনি ক্ষমতায় থাকতে চেয়েছেন। তিনি নির্বাচন চাননি, অবাধ সুষ্ঠু নির্বাচন চাননি। তার কিছু গুন্ডা পান্ডা হলেই চলবে, এই কারণেই বেছে বেছে তিনি সারা দেশে আপনার কাউন্সিলর তিনি করেছিলেন, সিলেকশন দিয়েছিলেন, ওদেরকেই নির্বাচন কমিশন ঘোষণা করেছে। তারা যদি কোনো রাজনৈতিক দলে গিয়ে দল সংগঠিত করে, ওটা তো ক্রিমিনালদের সংগঠন হবে, অপরাধীদের সংগঠন হবে। এবং যারা এই 4-5 মাস আগের এই তুমুল আন্দোলনের মাসুম বাচ্চাদেরকে যারা হত্যা করেছে শেখ হাসিনার নির্দেশে, শুধু শেখ হাসিনার আইন শৃঙ্খলা বাহিনী নয়, এই কাউন্সিলররাও সেইটার সাথে জড়িত ছিলেন। তাহলে কিন্তু